আমি দেখি বলছে বুঝন্তেতে তু অগম পাপা যে পচন্তি আত্ম কারণ যে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তায় চরিতার্থ করার জন্য রান্না করে ভোজন করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। আজকে এই গৃহে যদি এটা বৈষ্ণব সেবা না হয়ে অন্য কোনো সেবা হতো বা অন্য কোনো অনুষ্ঠান হতো, মনে করেন মাছ বা মাংস দিয়ে এই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই যা রান্না হচ্ছে সেটা কি ভগবানকে নিবেদিত হতো? ওই খাবারটাও তো নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য, তাই না? রান্না করার সময় গৃহস্বামী বলতে একটু ভালো করে মরিচটা বেশি দেবে, ঝাল, তেল লবণ একটু বেশি করে দেবেন, বলে কি না রান্না বলে? আমরা অনেক জায়গায় যাই অনুষ্ঠানে, যারা রাঁধুনি আছে, আমাদের এক প্রভু আছে এখানে এসেছেন রান্নার সময়, প্রভু ওই যে আসছেন, তো প্রভুরে বলে যে প্রভু এই অঞ্চলের মানুষ একটু লবণ বেশি খায়, আবার কোথাও গেলে বলে এই অঞ্চলের মানুষ একটু মরিচ বেশি খায়, ঝাল বেশি করে। আচ্ছা, আমরা এই যে কথাটা বলি, আসলে রান্নাটা হচ্ছে কার জন্য? উদ্দেশ্যকে ভগবান। তাহলে ভগবানের রান্না কেমন হবে এটা কি আমি বলে দিতে পারি? না, সম্ভব না। তো বলছেন না। এই জন্য ভগবানের করুণা, ভগবানের কৃপা আমাদের পরে বর্ষিত। আমরা জানি না, আমরা সারাকাল ঠাকুরমার ওই শ্লোক পড়ে আসতাম, কিন্তু ঠাকুরমা কি ভুল জানতো? ভুল শিখাইছে? বলছেন না। ঠাকুরমা আমাকে যতটুকু জ্ঞান ছিল তার ভিতর আমাকে ঠাকুরমা ততটুকুই শিখাইছে। এর থেকে অধিক জ্ঞান তো ঠাকুরমার ঝুলিতে ছিল না যে আমাকে শিখাবে, তাই না? ছোটবেলায় ভোগ লাগাতেন, আমাকে ডাক দিতেন, দাদু শিগগির আসো। আমরা দৌড়ে আসতাম, কি হয়েছে? এই চিনি খেয়ে যান। তা ছোট একটা বাটায় ভোগ লাগতো, উপরে একটা তুলসীর পাতা থাকতো, তুলসীর পাতা সহ চিনি জিহ্বা দিয়ে চাটা দিতাম, দিয়ে দৌড়। হ্যাঁ না? এখনো দেয়, অনেক বাড়িতে এখনো ছোট বাচ্চারা এটা করে। আসলে কি ঠাকুরের বাট্টা বা ঠাকুরের থালা কি আপনি জিহ্বা দিয়ে চাটতে পারবেন? তাহলে সেটা প্রসাদী হয়ে যাবে, কিন্তু তারা তো করে আসছে, তাই না? আবার বলতো এটা আবার ধুয়ে টুয়ে নিলে ঠিক আছে, ঠিক কিনা? দেখেন, আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু একসময় নিশ্চিত, ধ্রুব সত্য কথা। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনাকে নিশ্চিত একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনি কোনোদিন এই পৃথিবীতে থাকতে পারবেন না, সত্য দিন। তাহলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ধরার বুকে কি রেখে গেলেন? ধরি এই গৃহস্বামী সুন্দর একটা দোতলা বিল্ডিং করে রেখে গেলেন, এনাকে এনারই ধরি, কিন্তু একসময় নিশ্চিত মারা যাবেন। এনাকে এই পরিবার কতদিন মনে রাখবে? সর্বোচ্চ একদিন ইনি মারা যাবেন না? তো এই বাবাকে উনি কতদিন মনে রাখবে? তার সন্তানেরা সর্বোচ্চ সন্তান যে কয়দিন বেঁচে থাকবে, তার নাতি পুতি কি আর মনে রাখবে দাদুকে? রাখে? রাখেন। ওই কোন রকমে এক পুরুষ, তাও সর্বোচ্চ 2 থেকে 4 বছর। ঠাম্মা তো আমাকে একটা শিক্ষা দিয়েছিল, সেটা আমি এখন বলতে পারছি। এই যে আমি পাঠে যদি এখন না বসতাম, আমার ঠাকুরমাকে কি আমি স্মরণ করেছি সারাদিনে? বলেন করেছি কিনা? না। জাস্ট ঠাকুরমা আমাকে একটা শিক্ষা দিয়েছেন, তাই আমি স্মরণ করছি। আমার দাদা তো অনেক কিছু কিনে খাইয়েছেন, ওই দাদার কথা তো বলি না। দাদা আমার ছোটবেলায় বাজারে গেলেই সন্দেশ এনে খাওয়াতো দাদুকে। আমি আমার বাবার বড় সন্তান, তাহলে বড় সন্তান আর ছেলে আলাদা যত্ন। আমি কি ঠাকুরদাদের কথা একবারও বলেছি? বলো, কেন বললাম না? তো ঠাকুরদার চেয়েও তো ঠাকুরমা আমাকে কম ভালোবাসতো, বেশি ভালোবাসতো ঠাকুরদা। কিন্তু ঠাকুরদার কথা কিন্তু আমি বলিনি। কেন বলিনি? কারণ ঠাকুরদা আমাকে ধর্ম শিখাই, যার জন্য ঠাকুরদা আজকে আমার মাথায় নাই। ঠাকুরমা আমাকে ওইটুক ধর্ম শিখাইছে বলে এখনো আমি ঠাকুরমাকে স্মরণ করি। হ্যাঁ না? এই গ্রামে আজকে আপনারা যারা আছেন, আপনারা যদি এই গ্রামে সুন্দর করে একটা মন্দির তৈরি করেন,
ওই মন্দিরটা যতদিন থাকবে ততদিন এই গ্রামের মানুষ আপনাকে স্মরণ করবে। আপনি বাড়িতে 10 তলা একটা বিল্ডিং তৈরি করে দিয়ে গেলে এই গ্রামের লোকজন আপনাকে স্মরণ করবে না? করবে? কোনোদিন করবে না। আপনি যদি ভক্তি জীবন পালন করেন, আপনার গ্রামের মানুষ বলবে না এই গ্রামে একজন সাধু ব্যক্তি ছিল যে এই সন্তানগুলোকে ভক্তি জীবন শিখাইছে, বলবে কি না? ওই গ্রাম যারা দেখেছে তারা যতদিন বেঁচে থাকবে তারা বলবে না এই বাড়িতে একটা সাধু ব্যক্তি ছিল যে এই গ্রামের মানুষের জন্য কাজ করেছে। আপনাকে মনে রাখবে কেন? কারণ আপনি ধর্ম প্রচার করেছেন। আর নিজের জন্য যদি অর্থ সম্পদে কোটি কোটি টাকা বিল্ডিংও যদি করে যান, এর জন্য মানুষ আপনাকে মনে রাখবে। রাখবে? পৃথিবীতে অনেক বড় বড় লোকজন এই গ্রামে হিসাব করেন, অনেক বড় বড় মাতব্বর অনেকেই চলে গেছে, কিন্তু কেউ কাউকে মনে রাখে না। দেখেছেন? আজকে আমার যখন অন্তিম সময় আসবে, আমরা যা কিছু করছি, প্রত্যেকটা মানুষ যা কিছু করে তার মূল উদ্দেশ্য কি? বলেন, সুখে থাকবে, তাই না? শেষ যাত্রাটা যেন ভালো হয়। আমার যখন অন্তিম সময় আসবে, আমি যখন নিশ্চিত এক সময় মারা যাব, এই আমার মৃত্যুর সময়টা যেন ভালো হয়, এর জন্য আমি দিনরাত পরিশ্রম করে কষ্ট করছি, খাচ্ছি, যেন মৃত্যুর দিন পর্যন্ত আমি দুটো ভাত পেট ভরে খেয়ে আমি দেহ রাখতে পারি। আমি যেন সুস্থ সবল থেকে দেহ রাখতে পারি, তাই না? আমি যেন ভগবানের গুণকীর্তন করতে করতে আমি যেন দেহ রাখতে পারি। এটাই হচ্ছে আমার জীবনের অন্তিম ইচ্ছা। এই মানুষ যা কিছু করছে সব মূল হচ্ছে একটাই, তার মৃত্যু যেন ভালোভাবে হয়। তো আমার মৃত্যুটা যদি ভালোভাবে করতে হয় তাহলে আমার কিভাবে হবে? আমার মৃত্যু যে ভালো মৃত্যু হবে এটা আমাকে কেউ শিক্ষা দিয়েছে? দিয়েছে। কে দিয়েছেন? বলছে হরিদাস ঠাকুর শিক্ষা দিয়েছেন। কলিযুগে হরিদাস ঠাকুর জেনেছিলেন যে চৈতন্য মহাপ্রভু আর বেশি দিন এই ধরাধামে থাকবেন না। চৈতন্য মহাপ্রভু কত বছর ছিলেন পৃথিবীতে? কত বছর? 48 বছর। 24 বছর ছিলেন নবদ্বীপে, 18 বছর ছিলেন পুরীধামে, আর বাকি 6 বছর বাকি তীর্থগুলো পরিভ্রমণ করেছেন। ঠিক আছে? জীবনের অন্তিম সময় যখন চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন, পুরীতেই অন্তর্ধান হয়েছিলেন। কিন্তু হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর এত বড় ভক্ত ছিলেন, প্রিয় ভক্ত ছিলেন, একমাত্র হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে চৈতন্য মহাপ্রভু আর বেশি দিন এই পৃথিবীতে থাকবেন না। হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ বার জপ করতেন। 1 লক্ষ বার জপ করতেন উচ্চস্বরে এই জগৎ জীবের জন্য, 1 লক্ষ বার জপ করতেন তার আশেপাশে যারা ছিল তাদের জন্য, আর 1 লক্ষ বার জপ করতেন নিজের জন্য। 3 লক্ষ বার জপ। প্রত্যেক দিন গোবিন্দ পুরীতে ভোগ লাগানোর পরে, মন্দিরের ভোগ লাগানোর পরে চৈতন্য মহাপ্রভু প্রসাদ পেতেন, সেই প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরকে দিতে যেতেন। একদিন সকালবেলা গোবিন্দ যখন প্রসাদ নিয়ে যাচ্ছেন, তখন হরিদাস ঠাকুর আজকে আর প্রসাদ গ্রহণ করছেন না, নিচ্ছেন না। গোবিন্দ খালি থালাটা নিয়ে, ভরা থালাটা নিয়ে যখন ফিরে আসছে চৈতন্য মহাপ্রভুর কাছে, তখন বলছে, হে গোবিন্দ, আজকে তোমার থালা ভরা কেন? তো বলছেন, প্রভু আজকে হরিদাস প্রসাদ গ্রহণ করেনি, আমি প্রসাদ নিয়ে গেছি, সে শুধু জিহ্বা বের করছে, গাল হা করছে, বলছে এখান থেকে কিঞ্চিত প্রসাদ আমার গালে দিয়ে তুমি বাকি প্রসাদ নিয়ে চলে যাও। তা বলছে কেন? তা বলছে আজকে আমার 3 লক্ষ বার হরিনাম জপ হয়নি, সুতরাং আজকে আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না, তুমি এটা নিয়ে চলে যাও। চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে হরিদাস আর বেশি দিন এই ধরাধামে নাই। তাহলে হরিদাস ঠাকুরও বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভু চলে যাবেন, চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে হরিদাস আমার আগে যেতে চায়। ভগবানের লীলা, ভগবান এবং ভক্তের লীলা। চৈতন্য মহাপ্রভু সবাইকে ডাকলেন, চলো সবাইকে নিয়ে চলো আজকে হরিদাসের ওখানে যাই।
হরিদাস ঠাকুরের কাছে গেলে বলছে, হরিদাস তুমি আজকে প্রসাদ গ্রহণ করনি কেন? তখন বলল, প্রভু আমি জানি তুমি আর বেশি দিন এই ধরাধামে নাই, কিন্তু তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে এই বিরহ আমি সহ্য করতে পারবো না। তুমি যে এই ধরাধামে থাকবে না এই বিরহ আমি সহ্য করতে পারবো না, সুতরাং আমি তোমার আগে এই ধরাধাম ছেড়ে বিদায় নিতে চাই। চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার শেষ ইচ্ছা বলো। বললেন, প্রভু আমার শেষ ইচ্ছা হচ্ছে এই, আপনার চরণ যুগল আমার বক্ষে রাখতে চাই। কোথায়? বুকে। আমার চোখ দিয়ে আমি তোমার মুখমণ্ডলকে দর্শন করতে চাই। আর আমার যে কণ্ঠ আছে, আমার যে কান আছে, এই কান দিয়ে আমি তোমার গুণকীর্তন শ্রবণ করতে চাই, কীর্তন শুনতে। তাহলে কয়টা ইচ্ছা? তিনটা। এটাই হচ্ছে আমার ইচ্ছা। কি কাজ? যে আমি যখন মারা যাব আমার চোখ দিয়ে যেন ভগবানের দর্শন করতে পারি, ভগবানের হৃদয় বক্ষ। এই যে একজন মারা গেলে তাড়াতাড়ি দৌড়ায় নিয়ে তার বক্ষের পরে গীতা রাখি, হ্যাঁ রাখি কিনা? জেনে রাখি না না জেনে রাখি? আমি কি গীতাটা বুকের পরে জেনে রাখি না না জেনে রাখি? মৃত্যুর আগে দিতে হবে। তাহলে হরিদাস ঠাকুরের ওই ইচ্ছা, ভগবান গীতা এবং চৈতন্য মহাপ্রভুর চরণ আলাদা, ভগবানের চরণ গীতা আলাদা দুটো? বলছি এক জিনিস। মারা যাওয়ার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকে, কানে দেয়, কি দেয়? হরিনাম দেয়, তাড়াতাড়ি দেয়। কিন্তু আপনি যে আজকে তাড়াতাড়ি দিচ্ছেন, নামটা আপনাকে কে দিতে বললো? আমি তো না জেনে দিচ্ছি। কিন্তু শিক্ষাটা তো হরিদাস ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেলেন, নাকি? যে আমার মৃত্যুর সময় এই ইচ্ছা। কিন্তু দেখেন আমার 5টা ইন্দ্রিয় আছে, যদি আমি সারা জীবন ভগবানকে দর্শন করতে না পারি, ভগবানের জন্য যদি আমি নিজেকে উৎসর্গ করতে না পারি, তখন আমার এই 5টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যাবে। এই 5টা ইন্দ্রিয় আর কোনো কাজ করবে না। সে সময় কানের ধারে যদি আপনি ঢাকও বাজান, সেই ধ্বনি ওই কর্ণ দিয়ে তার হৃদয়ে যাবে না। চোখ দুটো মেলানো থাকবে, আপনার দিকে তাকানো থাকবে, কিন্তু আপনাকে দেখবে না। বুঝেছেন? এজন্য কি করতে হবে? আপনাকে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? আপনাকে জপের অভ্যাস করতে হবে। দেখেন একজন ব্যবসায়ী সারা জীবন যে ব্যবসায় করুক না কেন, মৃত্যুর সময় কিন্তু তার ওই ব্যবসায় মনে করবে, হ্যাঁ না? যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, একজন লোক স্বর্ণের ব্যবসা করতো, সোনা। একটা সময় সোনার দাম কম ছিল, তো তখন 80 টাকা 82 টাকা করে সোনার ভরি কিনেছে। যখন তার বয়স বেশি হয়ে গেছে তখন তার খুব জ্বর হয়েছে, খুব জ্বর। তো যেহেতু তারা সোনার ব্যবসায়ী, বড় লোক মানুষ, তার আত্মীয় মানে ডাক্তার নিয়ে আসছে বাড়িতে, যেন বাবা চলে যাবে তার আগে অন্তত একটু ডাক্তার দেখায় যায়। তো এই কথা যখন বলেছে, ডাক্তার এসে মেপে দেখছে গায়ে 104 জ্বর উঠে গেছে। একটা সময় 104 জ্বর উঠলে তো মানুষ বাঁচত না, নিশ্চিত মৃত্যু। কিন্তু এখন 4-এর পরে যদি 5-ও ওঠে, তাও ধরে নেওয়া যায় যে এখনো কিছু হবে না। চিকিৎসা শাস্ত্র এখন উন্নত হয়েছে। তো 104, ডাক্তার ছেলেকে বলছে যে দেখো তোমার বাবার বাঁচবে না। কেন? তো বলছে তোমার বাবার 104 জ্বর, একে আর বাঁচানো যাবে না, কোনো ওষুধে ধরবে না। বাবার কান পর্যন্ত গেছে কি 104। ছেলেদেরকে ডেকে বলছে তোদের দ্বারা ব্যবসা হবে না। বলছে কেন? আমি 80 টাকা করে ভরি কিনেছি, এই ব্যবসায়ী 104 টাকা করে বলছে, তুই এখনো দিচ্ছিস না। দেখেন সারা জীবন কি করে আসছে, সোনার কেনা বেচা। আজকে যখন তার অন্তিম সময়, মৃত্যুর সময় এসেছে, তখনও তার মনে কি ওই ব্যবসায় চলছে। সুতরাং আমরা এই জগৎ ছেড়ে একদিন চলে যাব।
নিশ্চিত। আমি এই সারা জীবন ভর এই ভবের হাটে যা কিছু কেনা বেচা করছি, আমি যখন চলে যাব তখন ওই সমস্ত জিনিস আমার হৃদয়ের পরে এসে আবির্ভূত হবে। আপনি ভগবানকে আর স্মরণ করতে পারবেন? ভগবান আমাকে আর দর্শন দেবে না। দেবে? তখন মনে করবে যে না, এই এখন ধান লাগাইছি, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, মাছগুলো বড় হয়েছে মারতে হবে, গরুটাকে দোয়াতে হবে। কি মনে মনে এরকম না? সারাদিন আমরা কি জব করি, সারাদিন সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত। হ্যাঁ, এই দেখেন আজকে এখানে একটা অনুষ্ঠান না, এই এলাকার মানুষ আসা উচিত ছিল, হ্যাঁ না? বলেন তো কেন আসেনি? কিসের টানে আসেনি? কি টান? একটা টান আছে। কি টান? হ্যাঁ, টান হচ্ছে দুটো, জি বাংলা আর খ্রিস্টান। টান সাধু গোদারে বসলে কোথায় বসতে দেবে? দেন মাটি, আবার দুই একখান ঢেলাও আছে তলে, হ্যাঁ না? বাতাস পাচ্ছে সবাই। ফ্যান আমি পাঠ করতে এসেছি বলে আমার দিক ফিরানো, আপনারা পাচ্ছেন ভাগে। তার মানে কি, আপনি গরম সহ্য করতে হবে ওখানে গেলে। আর কি করতে হবে? ওই সাধুদের বকবকানি শুনতে হবে। যাই একবার বসলে উঠা যাবে না, যতক্ষণ না পাঠ শেষ হবে ততক্ষণ উঠবেন। লজ্জার খাতিরে বসে থাকতে থাকতেন, এখন বাড়ি বসে বসে হিসাব করতে যাবো নাকি। কিন্তু দেখেন, এটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে মূল্যবান সময় আপনি এখন ব্যয় করছেন, তাই না? হিসাব করে দেখেন তো, আপনি এই জড়জগতের জন্য যা কিছু করছেন তাই দেহের সুখের জন্য, দেহটাকে সুখ দেওয়ার জন্য। আপনার টাকা পয়সা আছে, সুন্দর করে একটা জামা কিনলেন, সুন্দর একটা ফ্যান কিনলেন, ঘরে একটা এসি লাগালেন, সব কিছু এই শরীরটাকে সুখ দেওয়ার জন্য। কিন্তু যে ব্যক্তি আপনার এই শরীরটাকে চালাচ্ছে, আপনি তার জন্য কি করলেন? কি খাবার দিলেন? আপনি ভাত খাচ্ছেন, সেই ভাতটা কি এই আত্মা খায়? খায়? আত্মা কতটুক? কতটুক আত্মা? আমার আত্মা যতটুক, আমি একটু যতটুক। হাতি আমার চেয়েও বড়, ওর আত্মা কি আমার চেয়েও বড়? বড়। একটা পিঁপড়া আমার চেয়েও ছোট। তাহলে এই তিনজনের আত্মা কি একই রকম না তিন রকম? কি বলেন বাবা, একই রকম না তিন রকম? একই রকম একই রকম একই রকম তো আর কথা না। শরীর বড় আত্মা বড়, শরীর ছোট আত্মা ছোট, এরকম তো বলছেন না। বলছি এক কোষী একটা ক্ষুদ্র অ্যামিবা থেকে শুরু করে বৃহত্তম নীল তিমি পর্যন্ত, এর প্রত্যেকটা ধাপে সবার আত্মা একই। তাও কতটুক? একটা চুলের আগাকে যদি সহস্র ভাগ করা হয়, 1000 ভাগ, তার এক ভাগ। তাহলে একটা চুলের আগা কতটুক? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আগুনে পুড়ানো যাবে না, জলে ভিজানো যাবে না, কোনো কিছু, এত ক্ষুদ্রতম বস্তু। এখন দেখেন অনেকে বলে সাধুদের সাথে মিশলে জীবন শেষ। কেন? বলছে খাওয়া দাওয়া বল। আবার কেউ কেউ, আমরা যখন পাঠে যাই বিভিন্ন জায়গায়, যদি বলি ভাই আপনি একটু প্রসাদ খান, বলে প্রভু আমার আত্মায় তো অনেক কিছু চাই। কেন? আত্মা অনেক কিছু চাই। যারা দেখবেন সায়েন্সের স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন রকম জিনিস পড়ে, হ্যাঁ, বলে কি ব্যাখ্যা দেয়, বলি ব্যাখ্যা কি ব্যাখ্যা? বলছি অ্যামিবা আছে, অ্যামিবা তার জীবন দশায় যখন খাদ্য গ্রহণ করে, তখন যতটুকু অ্যামিবা থাকে তার চেয়েও বড় খাদ্য সে গ্রহণ করতে পারে। কিভাবে? বলছে একটা খাদ্য যখন পড়ে থাকে তখন অ্যামিবা তার দুই পাশ দিয়ে তার পাটাকে লম্বা করে দেয়, লম্বা করে দিয়ে এই খাদ্যটাকে ঘিরে ফেলে এবং পরে সে আস্তে আস্তে খায়। ব্যাখ্যার ব্যাখ্যা আছে, 9 অ্যামিবা যখন খাদ্য গ্রহণ করে সেখানে আছে, দ্বিতীয় স্টেজে আছে।
তো বলেন এখন আমার আত্মায় তো কি চাই? বাজারে যাই, সুন্দর ঠ্যাং ঝোলানো দেখলে আমার মনে চায়, হ্যাঁ না? বলেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, বলি কি না? বলি সবাই। দেখবেন আপনি কাউকে ধর্ম কথা বলতে যাবেন, সে আপনাকে উল্টো বলে ধর্ম শিখাই দেয় কিনা? দেয়। সে বলবে যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো ধর্ম করা যাবে না। তাহলে আমার আত্মা হচ্ছে অতটুকখানি বস্তু, কিন্তু সে একখান 3 কেজি ওজনের ঠ্যাং থেকেছে। দেখি আদৌ সম্ভব? বিজ্ঞান এটা বলেন, সায়েন্স এটা বলেন। সনাতন ধর্ম মানে বিজ্ঞান। সনাতন ধর্মে যা কিছু আছে বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর বাইরে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই, আবিষ্কার করতে পারে না, সম্ভব না। তো সেখানে বিজ্ঞানীরা এখন বলছে, দেখেন আজকে বিজ্ঞানীরা বিশ্বাস করছে কি, বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। কিসে বর্ণনা করা হয়েছে আমাদের ধর্মগ্রন্থ? যে ভগবান বিষ্ণুর শরীর থেকে অনন্ত কোটি এরকম গ্রহের জন্ম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন না, কয়টা গ্রহ আছে? আমরা পড়েছি 7টা, কিছুকাল পরে ছেলেমেয়েরা পড়েছেন, আমরা পড়াইছি 9টা, এখন বেড়েছে 13টা। এখন আবার বিজ্ঞানীরা বলছে যে না, এই শূন্যে অনন্ত কোটি ছায়াপথ আছে, যে ছায়াপথে এরকম অনন্ত কোটি পৃথিবী, এই যেরকম পৃথিবী আছে এর থেকে বড় বড় পৃথিবীও ওই ছায়াপথে থাকতে পারে। এক একটা ছায়াপথ 10,000 কোটি গ্রহ আছে বিজ্ঞানীরা বলছে। ঠিক আছে, তার মানে কি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজকে হচ্ছে? বেদে বর্ণনা করা হলো এক ধরনের জীবাণু আছে, যাদেরকে গরম জলে জাল দিলেও আপনি এটা মৃত্যু হবেন, বেঁচে থাকবে। কিসের ভিতর? গরম জলের ভিতর আপনি যদি জাল দেন তারপরেও সে মরবে না। বিজ্ঞানীরা একটা সময় বলল না, এটা সম্ভব না, এটা বাদ, এই ধর্ম ঠিক নাই। আজকে বিজ্ঞানীরা দেখছে যে জায়গা থেকে অগ্নুৎপাত হচ্ছে, যে অগ্নুৎপাত গুলো আছে যেখান থেকে হচ্ছে আগুনের লাভাগুলো বের হচ্ছে, তার ভিতরে এক ধরনের জীবাণু বংশ বিস্তার করছে। তাহলে এ কথা আমাদের বেদে বলে গেছে কবে? কলিযুগের আগে না পরে? আগে। কিন্তু এরা বিশ্বাস করে না। আজকে বিজ্ঞান দেখছে যে না, সব কিছু নির্ভর করছে কার পরে? ওই সনাতন ধর্মের গ্রন্থে। আমি সেই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, যেখানে কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন, যেখানে রামচন্দ্র এসেছেন, সেই ভারত ভূমিতে আমি নিজে জন্মগ্রহণ করেছি। আমি নিজেকে সনাতনী হিসেবে দাবি করছি, কিন্তু আমি আমার ধর্ম পালন করছি না। আমি আজকে আমার পার্শ্ববর্তী ধর্মকে নিয়ে আমি লালন করছি, আমার ধর্মকে ছুঁয়ে ফেলে দিচ্ছি। এই যে বাবারা আছে বৃদ্ধ বয়স, এনারা বলুক এনাদের ছোটবেলায় কোনোদিন কোনো হিন্দু বাড়িতে মুরগি বা পেঁয়াজ রসুন দেখেছে কিনা? দেখেছেন? খেয়েছেন? আজকে যে আমরা খাচ্ছি সনাতন ধর্মে, এটা কি আমারটা খাচ্ছি নাকি পার্শ্ববর্তী ধর্ম দেখে খাচ্ছি? বলেন, কোন হিন্দু বাবার থলেই কি কোনোদিন পেঁয়াজ কিনতে দেখেছেন? কেউ দেখে নাই, আপনারা দেখেন না, আমরা হয়তো দেখেছি কিন্তু আপনারা দেখেন না। আর আজকে সেই পেঁয়াজ আর রসুন না হলে টেস্ট হচ্ছে না রান্না, এরকম বলছে। এটাও তো আমাদের জন্য, কি গর্ব করে বলে। এই যে আপনারা স্টার জলসা দেখেন না, জি বাংলা দেখেন তো, দেখেন না? তো দেখেন, আমি একদিন কলেজ দিয়ে ফিরে বাড়িতে আসছি, তো বাড়িতে মহিলাদের যে কাজ, তাই না, মাঝে মধ্যে টিভি চালাই দেখি। তো আমি দেখলাম যে কয়জন খুব হাসাহাসি করছে। হ্যাঁ, রচনা ব্যানার্জি কি যেন একটা অনুষ্ঠানে, কি অনুষ্ঠান, কি মাথা যেতে বলেন তো। তো দেখেন কি আলোচনা হচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দু শোনেন। দেখেন, একটা পরিবারের 9 জন লোক, 9 জন লোকই প্রসাদ বুঝি ছিল, 9 জন লোক। একজন বৌমাকে এনেছে ওই বাড়িতে, শাশুড়ি গর্ব করে বলছে আমরা 9 জন লোক একসময় প্রসাদ বুঝি ছিলাম।
আমার বৌমাকে এনেছি। বৌমা আসার পরে বৌমা নিরামিষ খেতে পারে না, এই জন্য বৌমার সাথে সাথে আমরা এখন সবাই আমিষ বুঝিয়েছি। এখন এই কথা শুনে সবাই খুব আনন্দে হেসে দিচ্ছে। আমি কাছে এই শিক্ষাটাই তো আমাকে সমাজের দরকার। আমাকে মাঝে মধ্যে যদি গন্ডগোল লাগাতে হয়, এরকম শিক্ষা না হলে চলে? দেখেন, আমরা কিন্তু হা করে বসে এটা শুনছি, কিন্তু আমার বিবেকের কাছে প্রশ্ন করলো না যে এই মহিলা এসে যে এই কথাটা বলছে, একটা কত বড় পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ না? একটা জন্মাষ্টমী দিন এই ভারতীয় চ্যানেলে একসময় দেখছেন একজন হিন্দু মহিলা বলছে, অভিনেত্রী, জন্মাষ্টমীর দিন বলছে গরুর মাংস খেয়েছে। এমন থাপড়ানো চট দেওয়া লাগে এইগুলার বেয়াদব গুলা। আর সেই সমস্ত চ্যানেলগুলো আমরা এখন দেখে দেখে আমাদের সমাজগুলো, আমাদের পরিবারগুলোকে আমরা শেষ করছি, হ্যাঁ না? করছি কিনা? এই যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে হচ্ছে, এরা একসময় বড় হবে, হবে না? এরা আজকে এই মার যে আচার আচরণ দেখছে, এও রেডি হচ্ছে। এই সেম আচরণ এ তার বাবার সাথে করবে, এ তার মার সাথে করবে। দেখেন, একটা সময় আমি বলছি আপনাদের, এই হদেরহাটে এনাদের এখানে যেতাম, এই হদেরহাট আপনাদের বাড়ির কাছে। এইখানে আমরা 4-5 জন ব্যক্তি আসতাম এই হদেরহাটে, 3 জন 4 জন আসতাম। এই হদেরহাটে যদি আমাদেরকে 1 গ্লাস জল খেতে দিতে হতো, জল, তাও ওনারা আমাদেরকে কিনে খাওয়াত। যদি কোনো রাত আমরা ঝড় বর্ষার জন্য যেতে পারিনি, ওনারা আমাদের জন্য শুকনো দুটো চিড়ে কিনে রাখত, কারণ কোথাও রান্না খাওয়ার কোনো সুযোগ এখানে ছিল না। এই কাজটা আমরা একদিন করিনি, দীর্ঘ 6 থেকে 7টি বছর এখানে হেঁটেছি, এখানে এসেছি। এই ফকিরহাটে এসেছি, আপনাদের ফকিরহাট, যেখানে আগে একসময় একজন ভক্ত ছিল না, আমার এই মামা ছাড়া আর কোনো ভক্ত ছিল না। দিনের পর দিন রাত্রির বেলা না খেয়ে শুয়েছি, বুঝছেন? সকালবেলা স্কুল করে এসেছি, স্কুলে খেয়ে স্কুলে গেছি। কোনোদিন দুপুরবেলা আমরা যখন হদেরহাটে আসছি, পথে এরা যদি কোনো খাবার দিছে তাহলে সেটা খেয়েছি, না হলে না খেয়ে হদেরহাটে এসেছি। এখান থেকে ক্লাস সেরে রাত্রে 9টা 9:30টার সময় হেঁটে যখন যাত্রাপুর এসেছি, তখন রাত 10:30 11টা বাজে। এই 11টার সময় এখান থেকে আগে টেম্পু চলতো না, এই টেম্পুর জন্য বসে থাকছি। কোনোদিন 11টা 12টা 12:30টায় যে ফকিরহাট পৌঁছাতাম। ওই দিন যে যদি ফকিরহাটে ওনারা কোনোদিন মুখ ফুটে বলিনি আমাকে খেতে দেন, যদি কিছু খেতে দিত খেয়েছি, না দিলে জল খেয়ে রাত্রে ঘুমায় রয়েছি। এরা জানে, সাক্ষী আছে, বুঝছেন? আজকে এই ফকিরহাট হদেরহাট মিলে প্রায় 90টা পরিবার আছে যারা আজকে ভক্তি জীবন পালন করে। আজকে এই কার্তিকদা গ্রাম আমি অনেকবার নাম শুনেছি। এখানে আমার মামার শ্বশুর বাড়ি ছিল, ছোটবেলায় একবার এসেছিলাম, হয়তো আমার খেয়াল নাই, অনেক ছোট তখন। এখানে ছিল এই পাড়াতে একটা ধরে কবুরে বললাম, কবুর চেনে, এনারা এখন বাড়ার সাথে থাকে মামারা। তো এই এই জায়গাগুলো, হ্যাঁ, যতীন বাবু ছিল, যতীন, আমাদের দাদুর নাম। সমাজ, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি বলেন, কি রেখে যাচ্ছি? আমার এই বাচ্চাগুলোকে যদি আজকে আমি বলি যে বাবা গীতার একটা শ্লোক বলো, বেশিরভাগ সন্তানরা পারে না। আমরা অনেকবার লজ্জার ভিতর পড়েছি। লজ্জা কেমন জানেন? আমরা টিচারদেরকে ট্রেনিং করে, আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, আইসিটি ট্রেনিং সেন্টার রামপালে। আমরা যখন টিচারদেরকে পড়াই, তখন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান, দুটো অনুষ্ঠানে আমাদের একজন ভিআইপি গেস্ট থাকে। যিনি নিচেই থাকেন তিনি পিয়নও থাকেন, একদম নিচেই যিনি গেস্ট হিসাবে আসেন তিনি পিয়নও আসেন। এর নিচে আর আমাদের ওখানে কেউ অতিথি হিসেবে আসেন। পিয়নো সাহেব, ডিসি, এমপি,
বা ব্যান বেস থেকে যদি কেউ আছে এরকম যদি করে সব হাই অথরিটির লোকজন এখানে আছে। কিন্তু যখন উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠান হয় তখন যখন গীতা পাঠ হয়, এখনো দেখবেন প্রায় স্কুলগুলোতে হিন্দু শিক্ষক বেশি, অনেক স্কুল আছে হিন্দু শিক্ষক এখনো বেশি। কিন্তু সেই জায়গাতে আমাদের সব থেকে লজ্জার ভিতর পড়তে হয়। আমাদের 24 জনের একটা ব্যাচের ট্রেনিং হয়, সেখানে দেখা যাচ্ছে যে 16 জন বা 17 জনই থাকে হিন্দু টিচার, বাকি 7 জন বা 8 জন 9 জন মুসলমান টিচার। যখন কোরআন তেলাওয়াত হয় তখন 7 জন থাকলে 3 জন হাত তোলে, আর আমার 16 জনের ভিতরে একজনও হাত তোলে না, সবাই মুড়ায়, স্যার আপনি করেন। তাহলে আমি করবো কেন? আপনি করবেন, আপনি ট্রেনিং করতে আসছেন, আপনি সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের নিয়োগ আছে, হিন্দু ধর্ম নিয়োগ চাকরি করে, তাকে আপনি দিবেন গীতা পাঠ করতে, দেখবেন সেও মনে। তাহলে সে আমার সন্তানদেরকে শিখাচ্ছেন, সে যদি মুড়ায় তাহলে আর বাকি থাকছে কি? থাকে? আপনাদের এই পাড়াটায় ঢুকে আমার ভালো লাগছে, এখানে অনেক মানুষ, অনেক লোকজন, অনেক পরিবার। আপনাদের এই সন্তানগুলোর জন্য আপনাদের পাড়ায় একটা স্কুল করেন। এই সন্তানগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনারা যখন পাশ দিয়ে যাবেন, এই সন্তানগুলো 2 হাত তুলে আপনাকে প্রণাম করবে, বলবে হরে কৃষ্ণ, খুব ভালো আছেন। আজকে দেখলে আপনারা ও আরেক দিক মুখ করে চলে যায়। আপনার এই গ্রামে একটা স্কুল হবে, আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখলে পথ দিয়ে সম্মান করে চলে যাবে। বাবা মাকে ঘুম থেকে উঠে প্রণাম করে, এখানে অনেকে বাবা মা আছেন, একজন বাবা মা বলেন তো যে সকালে আপনার সন্তান আপনাকে উঠে ঘুম থেকে উঠে প্রণাম দেয়? শিক্ষা দিয়েছেন? দাদু দিদা হয়ে আপনার নাতিপুতিকে সেই শিক্ষা দিয়েছেন সকালে উঠে বাবা মাকে প্রণাম করবে? যখন বাবা মাকে প্রণাম করবে সে আপনাকে এমনিই করবে নাকি? দাদু বা ঠাকুরমা যদি শিখায় বাবাকে প্রণাম করো, বাবা উল্টো বেলা বলবে আমাকে শুধু না, তোমার ঠাকুরমাকেও করো। বলেন তো আমার পরিবারে সেই শিক্ষা আছে কিনা? আজকে আছে? নেই। কিন্তু একমাত্র শিক্ষা, যদি আপনি আপনার পরিবারকে বাঁচাতে চান, যদি সমাজকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই বাচ্চাগুলোর ভিতর আপনাকে ধর্মীয় চেতনাবোধ ঢুকাতে হবে।